আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? এই তো আমরা আজকে চলে আসছি, আমরা যে রুমটা নিতেছি তো সেইটা নিয়ে ব্লগ বানানো হবে আজকে। মূলত কয়েকদিন এই কাজগুলো নিয়েই থাকতে হবে। এই যে এই রুমটা যেটা হলো উমানিরে আমাদেরকে এই রুমটা দেখাইছিল, আপনাদেরকে একটু দেখাই। পুরো রুমটা আমার ততটা পছন্দ হয় নাই, না হওয়ার কারণে এই যে একদমই ময়লা, কারণ আমার বাচ্চাদেরকে নিয়ে এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। তো এইটার ভিতরে উমানিরে রেডি করতেছি আমি নিজেই। এই অবস্থা রুমের এখানে আগে যারা ছিল খুবই নোংরা ছিল। তো যাই হোক, এগুলো সব পরিষ্কার করে উমানির যে ছায় সামান ওগুলো এটার ভিতরে কি রাইখা তারপর হইলো আমার এই যে আমার রুম হইলো এইটা আমার জন্য একদম নোংরা আছে। এই যে উমানির সামান আর কি এক ইন্ডিয়ানি ভাড়া না দিয়ে চলে গেছে, তো আর এই ছায় সামান এখন দেখা গেছে আমার জন্য এইটা বেটার। ওইটা আমার জন্য ঠিক ছিল না, আমি ওই রুমটাই দেখতে আসছিলাম। তো ইচ্ছা আছে এই যে এখানে আমি একটু মুরগি পালতে পারবো, মুরগি কিংবা একটু ইটি দিয়ে মাটি মুটি দিয়ে দেখা গেছে গাছগাছিও লাগানো যাবে, সমস্যা নাই। হঠাৎ করে আমার দিমাগ থেকে চলে গেছিলো যে আমার ভিডিও বানাইতে হবে বা ভিডিও ছাড়তে হবে, তো সেজন্য এই যে এইটা আর কি মূলত এমনি টাইস করা আছে, সব কিছু আমার পছন্দ হয়েছে ভালো। পয়সা করে নিলে আর কি আরও সুন্দর হবে, মানে বেচালার থাকলে যেরকম এটা আর কি বাড়িওয়ালার নিজেই থাকতো এই রুমে, তো ওরে এই রুম থেকে সরাইয়া দিয়া পরবর্তীতে আমি ওই রুমে আর কি ওরে সরাই দিয়ে আমি এই রুম আর কি নিতেছি। এই সে গোসলখানা বাথরুম মানে সবই পরিষ্কার করতে দেবো, কারণ ও তো মনে হয় যেগুলো এখনও দিন ধোই নেই কে। তো কাজগুলো কমপ্লিট হলে সেই ভিডিও আপনাদের সামনে দেব, সমস্যা নেই। তো দেখতে থাকেন, দেখলেই বুঝতে পারবেন আজকে কতটুকু কাজ করলাম। ইনশাআল্লাহ কালকে যতটুকু পারি মানে একটু একটু করে সব শেষ করব। মূলত এখানে হলো এই যে আমার মেয়েরা ছেলে মেয়ে খেলতে পারবে, এই জন্য শুধু এই রুমটা নেওয়া। কারণ এরকম আর কি মানে পাওয়া অনেকটা কষ্ট, আবার যারা পায় তাদের জন্য সহজেই। কারণ আমার হইলো মূলত হিসাব করতে হয় হইলো কোনটা যে এক নাম্বার হয়েছিল কি ভাড়া আর কতটুকু ভাড়া আমি দিতে পারবো সেগুলো নিয়ে আর কি। যাই হোক, ওরা ওইখানে খেলতেছে ওই রুমে ওর বাবার সাথে, তো এটাই আপনাদের মূলত দেখাইতেছি। তো দেখি, আসুন দেখে নিই আজকে কি কি কাজ করি আর কতটুকু কমপ্লিট করতে পারি। তো সেটাই রায়ন মারব কই এই যে মারুফে পুরো এই খাটটারে উল্টাইয়া ফেলাই দিছে। খাটটা এরকম সিধা ছিল, খাটটারে উল্টাইয়া ফেলাই দিছে। আর মোবাইল ছিল চার্জার, তো ওইটা দেখাতে পারতাম। এই যে রাইয়ান পুরা ধরে আমি না আসবো না, বসো। তুমি খাবার হাতে নিয়ে ঘুরতেছো কেন? তুমি খাবার হাতে নিয়ে ঘুরতেছো কেন? দেখতে থাকি, পুরোপুরি গরমে অস্থির। যে সামনে এই বাসায় রয়েছি না, এই বাসায় মনে করেন যে 5 বছর থেকে গেছে। 5 বছর নাকি? হ্যাঁ 5 বছর থেকে গেছি। না না, আমরা বাসা দূরত্ব চেঞ্জ করি না, ঠিক আছে না? এখন দেখা যাচ্ছে যে পোলাহন বড় হয়ে গেছে। আবার ওই যে অহন যে রুমে থানাইতেছি ভাই, এই রুমটা আমার নেওয়ার কারণ আছে। যে আমার মেয়ে আছে না, আমার ছেলেরা মনে করেন দোলনায় শোয়া রাখতাম, যে কারেন্টের দোলনাগুলোর ভিতরে শোয়া রাখতাম না ছেলেরে, তখন এই রায়ানে যাইয়া মনে করেন গলা টিপে ধরতো, থাবত দিত, চিমড়ি দিত, মানে যা মন চাইতো তাই করতো, ঠিক আছে? তো এই কারণে মনে করেন ওই রুমটা লওয়া অনেক কষ্ট করে পাইছি। ওই রুমটাও মানে আমি এমন একটা রুম চাইছিলাম জানি আমি সব কিছু জানি একসাথে দেখি, মানে রায়ানে কি করতেছে, মারুফে কি করতেছে, পাখার ঘরে রান্না করেও জানি দেখা যায়, এরকম একটা বিষয় ছিল। তো যাই হোক পাইছি। এখন মনে করেন ওরা বড় হয়ে গেছে, এখন আর ওই রুম এখন খেলাধুলার লেগে ওই রুম চলে না। হ্যাঁ আগেরটা চলে না, এই কারণে আবার মনে করেন এইখানে আসা, মানে রুম খুঁজতেছি তো অনেক দিন হয়েছে, পাইতেছিলাম না ভালো মতন একটা রুম। যাকে এখন পাইছি, ভালো হয়েছে। এই যে কি অবস্থা, মানুষের
রুমে কীরকমভাবে যে এরকম রুমের ভিতরে থাকে আল্লাহই জানে, যাই না। এগুলো সব পরিষ্কার করে দিতেছি। এটার ভিতরে টোটালি উমান্যা থাকবো। উমান্যার ফ্যামিলির সাথে ডিফোর্স হয়ে গেছে, সেই জন্য কেউ নাই, বাস বেসালার মতন থাকে। তো আমি এগুলো পরিষ্কার করে আপাতত দিতেছি, কারণ আমার ওই যে রুমটা নিতেছি ওইটা আমার একদমই জরুরি, যার কারণে আমি কষ্ট হইলাম করে দিতেছি এগুলো সব। মানে মানুষ নিচ্ছি একজন, তো দেখি কতটুকু জগজগা তকতকা করা যায়, চেষ্টা করি, তারপর একটা পরে দেখা যাবে। আমি এখন এই যে এটারে পরিষ্কার করছি, এখানটা মাইজা আরও পরিষ্কার বাকি রয়েছে। মূলত ওমানের যে সিস্টেম, এই যে এখন পরিষ্কার করার পরে কতটা সুন্দর দেখা যাইতেছে। আরও তো আছে, এই যে আমি আবার এদিকে এগুলো জারতেছি, জায়গা যেটা দেখি কতটুকু পরিষ্কার করা যায়। আমাকে এটা না হইব, এটা কিস না কিস না, এই এই চাদর এটা আমার, চাদর এটা আমার, এই যে আগো চাদর না। আসলে কি কাজকর্ম না ভিডিও বানাই আমি নিজেও বলতে পারি না। তো যাই হোক, ফাঁকে ফাঁকে যতটুকু নিতে পারতেছে অতটুকুই, কারণ ছেলে মানুষের কাজ কথা বইলে কোনো লাভ নেই। আমার মতন এত সুন্দর করে গুছায় গুছায় করতে পারবো না। তো এদিকে এই যে পোলায় তেল ফালাইয়া দিয়া 1 বোতল তেল ফালাইয়া দিচ্ছে। এই যে এই তেল ফালাইছে কে মারব, এই তেল ফালাইছে কে? আফু। দেখছেন দর্শক কিভাবে মিশা কথা বলে, মারুফে ফালাইছে এই তেল। সব আফুর কথা বলতেছে। হ্যাঁ, কে ফালাইছে তেল বলো? পুরো ঘর আড়া হয়ে গেছিল। দাও বাইরে দাও, বাইরে দাও, বাইরে দাও। আমি খাট খুঁটিগুলো সব নিতেছি। হ্যাঁ কি হয়েছে? না ভিতরে রাখো, আর লাগতে পারে। এর জিনিস আমি ফালাই খেলি, থুয়ে দাও ওইটার ভিতরে। না পড়তো না, রাখতে দাও সব। কি করতে পারছি যা মন চায় তাও, এর জিনিস সব ভিতরে ঢুকায় রাখতে হইব। এর জিনিস আমাকে ফালানোর কোনো ইয়ে নেই। ঠিক আছে, এই যে ফ্রিজটা ওখান থেকে নিতে হইব। মারো কিছু জানো, ইচ্ছি ইচ্ছি ফালাও ফালাও, ওগুলো ইচ্ছে ওইখানে রাখো। হ্যাঁ রাখো। এটা জারা দিয়ে নিলে ভালো হতো না, কারণ আবার তো রুমের ভিতরে কাজটা হয়ে যাবে। জারা দিয়ে বাজে লাস্ট হইব তো ওইটা। আমি এই তো মানে রুম এত দূর করতে পারছি। এখানে 3টা বেড, 4টা বেড, এই রুমে 3টা। তো যাইতেছি গা, ওর এগুলো গুছাই গুছাই দিয়ে গেলাম সব কিছু। তো যাই হোক, অনেকটা কাজ প্রায় হয়েছে, যতটুকু পারছে ততটুকু শেষ করলাম। এই হচ্ছে অবস্থা। আর এদিকে এই যে পাখির ঘরের যতটুকু পারছি পরিষ্কার করে দিয়ে গেছি। দেখি না, ও একা এই রুমে ওর লেগে যথেষ্ট, সেই জন্য লাইট বন্ধ করে দিই। এখন একটু পরে বাসায় চলে যাব। এই যে আমার সোনার চান হিসেবে আসো, এই যে বন্ধ হচ্ছে কুকু, কুকু মারো পিনা। হ্যাঁ পানি ওই যে ওইখানে, ওইখানে ওই পানি ভালো না। আসো আসো আসো, ওইখানে পানি আছে। আসো আসো, আমি দিতেছি। আচ্ছা দিচ্ছি দিচ্ছি, আসো। হাই হ্যাঁ, রায়ান আজকে ভাত খায় নাই, এখনও তো পড়তো ওই কালির ভিতরে। ওইখানে কয়লাগুলো রাখছে, এখানে আর কি মিশকা পুরিয়া খাওয়া যায়। যাক ভালো হয়েছে। বসে গেছো? এই যে এখানে মিশকা করে খাবো আমরা, ঠিক আছে। রায়ান মারুফে কি করতেছে, এ মাইর দিছে। দেখেন গ্যাস কিরকম ভাবে দুইজনের যুদ্ধ শুরু করে দিছে। ছি, হ্যাঁ কি পানি আসছিল, এগুলা ইচ্ছি পানি। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। ওইসে অনেক কাজ করছো, ধন্যবাদ দুজনকে, ধন্যবাদ। দিকে তো এই যে রং রুম দিয়ে কী করছে আজকে, আমার সারাদিনের যে কাজগুলো বাড়াইছে। এখন থেকে প্রত্যেক দিন আমার অনেক কাজ রয়েছে। দেখি রাইয়ান এদিকে কি পড়ছে, রং পড়ছে, দেখি দেখি
কি অবস্থা করে ফেলাইছে। না এটা আঙ্কিত আছে। আলহামদুলিল্লাহ এরপরে তো আমার এইটুকু হয়েছে। এগুলো সব পরিষ্কার করতে হবে কালকে। ওকে, এখন আমি এসি বন্ধ করে দিই, এখন আমরা চলে যাই, আবার কালকে আসবো। চলো চলো চলো, চলো বাই বাই। আজকে এই পর্যন্তই। এই যে লাইট বন্ধ করে দিচ্ছি, চলো এখানে সবাই রুমে লাইট বন্ধ করে দিই। এই তো বাইরে বাইরে অনেক জায়গা মাশাআল্লাহ। এসে পাখের ঘরে হ্যাঁ, তালা তালা মারা নেই তো, চাবি আর বাহার কাছে। কই গেছে গা আব্বু? চিন্তা করছিল কই জানি গেছে গা। আমি এদিকে যাই। আব্বু বিলের পিছে পিছে দৌড় দিয়ে গেছে গা। রাইয়ান তুমি এখানেই বসো। ভাই আপনার প্যান ওই যে এই জায়গায় রাখছি। আব্বু এই যে কি ছানে রাখতে গেছে, কই এই যে কি ছানে এদিকে আগে আইসে মারুবে। আব্বু মারব মারব রাহাই তাই না। আল্লাহ করলে মাকান খালা দৌড় দৌড় করলে করলে পাইছি। এদিকে যাও, পাইছি পাইছি। ও জ্বালা না হিয়া খারেক দেন والله والله انا في خوف كل ما كان فوز منك شعره وكده رايد مني مني ابوي مني هي يجي سمسم سنوره কোথায় গেছো তুমি? না কষ্ট আল্লাহ 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 অবশেষে পাইছি। খুঁজতে খুঁজতে পুরো পাগল হয়ে গেছি। কই ভাই আর বাইরে ডাক দেন। দেখছেন আর সন্নুরার পিছে পিছে দৌড় পড়তে থাকে। এই যে পড়ছে আইলে সন্নুরা, দেখছেন নি? হ্যাঁ কোথায় পাইছে? ওই যে ওখানে ভিতরে আমরা তো পুরো এখানে তুমি পাইছো? হ্যাঁ পাইছি আমি এদিকে আইছি। আমি বলাইতেছি চিল্লিয়া চিল্লিয়া নাম এসে দেখতেছে। এই পাইছে? হ্যাঁ না আমি ওমা ইয়ে পাইছে। হ্যাঁ সব ক্রেডিট তুমি 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 বাইরে দেখে রাখবে না। লেগে আমি পুরা পাগলই হয়ে যাওয়াতেছিলাম আমরা সবাই মিলে। রাইয়ানে পর্যন্ত কই গেছিলে গো বাবা? আমি ভয় পাইছিলাম না তোমার জন্য। তুমি কোথায় গেছিলে গা? বিলের সাথে? বিলের সাথে কোথায় গেছিলা বলো তো? বাবা তুমি বিলের সাথে গেছো গা? বাবা সব দোষ মানুষের দিকে দিল। আমি ঘর খুঁজতে যাই আমি কি একটা ক্ষতি করে যাচ্ছিল।